আপনি কিছুদিন আগে রাষ্ট্রের সব নাগরিকদের এক টুকরা করে কাপড় দিয়েছিলেন। এটা নাগরিকদের পাওনা ছিল। সব নাগরিকদের আপনি বাইতুল মালের কাপড় সমান ভাগে বন্টন করে দিয়েছেন। আমার যে এক টুকরা কাপড় দিয়েছিলেন, ওই এক টুকরা কাপড় দিয়ে আমি জুব্বা বানাতে পারিনি, কাপড় ছোট হওয়ার কারণে। আমার আশপাশের বন্ধু যারা ছিল, কাপড় ছোট হওয়ার কারণে কেউ একটা বড় জুব্বা বানাতে পারেনি। আর আপনি প্রেসিডেন্ট সাহেব ওই কাপড় মেরে দিয়ে, ওই কাপড় আত্মসাৎ করে আপনি আজকে নতুন একটা জামা পরে বক্তব্য দিচ্ছেন। আপনি কেন জনগণের মাল আত্মসাৎ করলেন? কেন জনগণের কাপড় মেরে দিয়ে আপনার দায়িত্বে আছে আপনি আমানতের খেয়ানত করে কেন আপনি আজকে নতুন জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন? বলেন, আমার কাপড় দিয়ে জামা হলো না, আপনি তো লম্বা জব্বা পরে বক্তব্য দিচ্ছেন, এর জবাব দেন। সাধারণ নাগরিক একজন প্রেসিডেন্টকে বলতেছে। পাশেই ছিল হযরত ওমরের সুযোগ্য পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর। বাপের যদি কেউ অপমান করে, ছেলে তো চুপ করে বসে থাকে, তাই তো না? হযরত ওমরের ছেলের রক্ত গরম হয়ে গেছে, দাঁড়ায় পড়লেন, হাত মুখ পাকায় তার দিকে ইশারা করে বললেন, খবরদার! আমার বাপ, আমার পিতা, অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে খবরদার এত বাজে মন্তব্য করবে না। কারণ আমার আব্বা আজকে কয়েকটা বছর হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করছে। আমার আব্বার নতুন কোন জামা নেই। আমার আব্বা প্রেসিডেন্ট হতে পারে, যে বেতন পায় আমাদের সংসারই চলে না, নতুন জামা কিভাবে কিনবে? আমার আব্বা যখন বিদেশে সফর করে, তখন আমি লক্ষ্য করে দেখি আমার আব্বার জামা ছেঁড়া, কিছু কিছু জায়গায় ছিঁড়ে যায়। আমার মা তালি লাগিয়ে দেয়,